আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী যখন গারে সূরের নিকটে গেলেন, আবু বকর তখন বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ভিতরে যাই, অনেক দিন যাবত গুহাটা বন্ধ হয়ে আছে, আমি একটু পরিষ্কার করে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুকে তিনি সব কিছু পরিষ্কার করলেন। তিনি দেখতে পেলেন গুহার ভিতরে বিভিন্ন গর্ত রয়েছে। তিনি নিজের জামা ছিল, কাপড় ছিল, রুমাল ছিল, রুমালের কাপড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে সে গর্তগুলোকে তিনি বন্ধ করে দেওয়া আরম্ভ করলেন। সবগুলো তিনি গর্ত বন্ধ করে দিয়েছেন, কিন্তু এখনো একটা গর্ত বাকি আছে। আবু বকরের কাপড় তখন শেষ হয়ে গিয়েছে। আবু বকর তখন আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আসেন, এখন আপনি গুহার ভিতরে প্রবেশ করতে পারেন। আল্লাহর নবী যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীর মক্কার সেই পাহাড়ের পথটা ছিল অনেক কষ্টদায়ক পথ। সেই পথের ভিতরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর ভিতরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গর্তগুলোকে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে। আর যে একটা গর্ত বাকি ছিল, সে গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে সেটাকে ডেকে রেখেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকান। আবু বকর মুস্কি হাসি দেয়, আর আবু বকর চিন্তা করে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা এত সুন্দর, যদি আমি হাজার হাজার বছর আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি, একটা মুহূর্তের জন্য আমি আমার নবীর চেহারা থেকে অন্যদিকে মুখ ফেরাতে পারবো না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সকল মানুষদের, দুনিয়ার মানুষদের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়, আর আমি আয়েশার একটা সূর্য আছে যা প্রতিদিন ইশারের নামাজের পরে আমার ঘরের ভিতরে উদিত হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। আবু বকর নবীকে নিয়ে বসে আছেন। এমন সময় ওই গর্তের ভিতরে বহু বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল আল্লাহর নবীকে দেখার জন্য। এক পাত্রীর মুখ থেকে বহু বছর আগে শুনেছে এই পৃথিবীর ভিতরে আখিরি জামানার পয়গম্বর আসবে, তিনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে যাবে। আর মদিনার পথে যাওয়ার সময় তিনি গারে সূরের ভিতরে এসে তিনি এখানে আত্মগোপন করবে। ওই দিন থেকে ওই সাপটা এখানে এসে আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছিল। সাপ তখন চতুর্দিকে আল্লাহ নবীকে দেখার জন্য বের হতে চায়, কিন্তু যেই দিকে যায় দেখে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে আবু বকর। এরপরে সাপ দেখতে পেল আবু বকরের পা দিয়ে একটা গর্ত ডেকে রেখেছে। সাপ বারবার আবু বকরের পায়ে বারবার ধাক্কা দিতেছে, কিন্তু আবু বকর একটা মুহূর্তের জন্য পা সরায় না। অবশেষে সাপ সিদ্ধান্ত নেয়, যদি আমাকে কামড় বসে দিতে হয়, আমি কামড় বসে দিয়ে হলেও আমি আমার পয়গম্বরকে দেখে ছাড়বো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে যখনই কামড় বসায়া দিল, আবু বকর যন্ত্রণা, বিষের তীব্রতর যন্ত্রণায় শরীরটা নীলবর্ণ হয়ে গিয়েছে। আবু বকরের অজান্তে চোখের পানি এক ফোঁটা নবীজির চেহারা মুবারকে পড়ে গিয়েছে। আবু বকরের পানি যখন নবীজির চেহারায় পড়লো, আল্লাহ নবী তখন ঘুম থেকে উঠে আবু বকরের দিকে দেখতেছে। আবু বকর কান্না করে। তখন আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আবু বকর, কেন আপনি কান্না করেন? বুঝি বাড়ির কথা মনে পড়েছে? বুঝি মায়ের কথা, বাবার কথা মনে পড়লো কিনা? আল্লাহ নবীকে আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, না আমার বাড়ির কথাও মনে পড়ে নাই, মার কথা, বাবার কথা, আত্মীয়র কথা, কারো কথা মনে পড়ে নাই। ওগো আল্লাহর রাসূল, এই যে গর্তের ভিতরে, যে গুহার ভিতরে যে গর্তগুলো ছিল, গর্তগুলো আমি বন্ধ করে দিয়েছি। একটা গর্তের ভিতরে আমি পা দিয়ে রেখেছি, এখানে মনে হয় কোনো হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী তাড়াতাড়ি বললেন, ও আবু বকর, পাটা সরায়া দেন, আমার সামনে পা এনে দেন। আল্লাহ নবীর সামনে যখন পাটা এনে দিল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের লালা মোবারক হাতে নিয়ে আবু বকরের পায়ে লাগানো মাত্র ওই বিষের ক্রিয়া 1 মিনিটের ভিতরে বিষের সেই যন্ত্রণা আর বিষ পানি হতে দেরি হলো না। কাফের মুশরিক বেঈমান বেদিনরা নবীজি যখন দাওয়াত দেওয়া বন্ধ করছে না, আল্লাহর নবীকে তারা বিভিন্নভাবে প্রস্তাবনা পেশ করেছে, কিন্তু নবীজি তাদের কোনো প্রস্তাবে
তারা রাজি হয় নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার জমিনের কাফের মুশরিক বেঈমান বেদিনরা আমার নবীকে প্রাথমিক পর্যায়ে তারা লোভ দেখাতে চেয়েছে। তারা আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলো, ওগো মুহাম্মদ, তুমি কি চাও বলো? আরবের ক্ষমতা চাও? আরবের ক্ষমতা তোমাকে দেওয়া হবে। সুন্দরী রমণী চাও, নারী চাও, তোমাকে সুন্দরী, মক্কার ভিতরে সব থেকে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। কি চাও তুমি বলো? সম্পদ চাও কিনা তাও তোমাকে দেওয়া হবে। যা কিছুই চাইবা তাই তোমাকে দেওয়া হবে। পরিণাম শুধুমাত্র তুমি যে দিনে দাওয়াত দেওয়া শুরু করেছো, এই দিনে দাওয়াত তোমাকে বন্ধ করে দিতে হবে। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীকে কাফের মুশরিক বেঈমান বেদিনরা যে প্রস্তাব দিয়েছে, আল্লাহ নবী কি একবারের জন্য কি তাদের প্রস্তাবগুলো মেনে নিয়েছিল কিনা? আর জোরে বলেন। আল্লাহ নবী একবারের জন্য তাদের প্রস্তাব মেনে নেয় নাই। বরং আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বললেন, ও কাফের মুশরিক বেঈমান বেদিনরা, তোমরা তো আমাকে শুধু মক্কা নগরীর জন্য ক্ষমতায় বসাইতে চাও। তোমরা আমাকে মক্কা নগরীর নেতা বানাতে চাও, যাতে করে আমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেই। শোনো শোনো, তোমরা তো মক্কার জন্য আমাকে নেতা বানাতে চাও, সুন্দরী রমণী দিতে চাও, ধন সম্পদ দিতে চাও, কিন্তু শুধু এটাই তো তোমাদের পক্ষে সম্ভব। কিন্তু যদি তোমরা আমার এক হাতে আকাশের চন্দ্র যদি এনে দাও, আরেক হাতে যদি তোমরা আমার আকাশের সূর্য যদি আরেক হাতে তোমরা এনে দাও, তাহলে শুনে রাখো, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও যে দিনের দাওয়াত দেওয়া আমি শুরু করেছি, এক সেকেন্ডের জন্য এই দিনের দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যখন তারা দেখতে পেল, লোভ লালসা দিয়ে তাকে আটকানো যায় না, তখন দারুন নদওয়া মক্কার পার্লামেন্টে তারা সেখানে গোল বৈঠকে বসলো। কি করা যায়, মুহাম্মদকে কি করা যায়? সে গোল বৈঠকে মক্কার বড় বড় কাফের লিডাররা সেখানে একত্রিত হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা সকলেই সেখানে একত্রিত হয়েছে কিভাবে মুহাম্মদকে বন্ধ করা যায় দিনে দাওয়াত দেওয়া। তখন সেখানে যখন তারা একত্রিত হয়েছিল, সেখানে শুধু তারাই ছিল না, তাদের সাথে আরো একজন ছিল, সে হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান নজদের একজন শায়েখের সুরত ধরে, আকৃতি ধরে তাদের দারুন নদওয়ার ভিতরে সে সেখানে তাদের সাথে একত্রিত হলো। তখন তারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি তো নতুন মানুষ, তোমাকে তো আগে তো আমরা কখনো দেখি নাই, তুমি কে, আমাদের সাথে এখানে আসছো? তখন ইবলিস বলতে লাগলো, তোমরা যে উদ্দেশ্যের জন্য এখানে বৈঠকে বসছো, আমিও সেই উদ্দেশ্যের জন্য এখানে এসেছি। আমি নজদে বসবাস করি, নজদের আমি শায়েখ, সেখানে আমি উপদেষ্টা, তাদেরকে বিভিন্ন আমি পরামর্শ দিয়ে থাকি। অতএব তোমাদের সাথে আমি পরামর্শ করতে চাই। তোমরা যে গোল বৈঠকে বসেছো, আমিও তোমাদের সাথে এখানে পরামর্শ দেওয়ার জন্য আসলাম। তখন তারা বলল, ঠিক আছে বসো। ইবলিস সহকারে তখন তারা দারুন নদওয়ার ভিতরে মিটিংয়ে বসলো, কিভাবে মুহাম্মদকে এই দিনের দাওয়াত থেকে বন্ধ করা যায়। তখন একজন দাঁড়ায় পরামর্শ দেওয়া আরম্ভ করলো, মুহাম্মদ যেহেতু এই দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে না, তাহলে একটা কাজ করা যায়। মুহাম্মদের সাথীবৃন্দরা যেভাবে মক্কা ছেড়ে হিজরত করে তারা মদিনায় চলে গিয়েছে, আমরাও মুহাম্মদকে দেশ থেকে তাড়ায়া দিই, মক্কা থেকে বের করে দেই, সেও যেন মদিনায় হিজরত করে চলে যায়। এই কথা বলার পরে ইবলিস তখন দাঁড়ায় বলল, না, এই ব্যক্তি যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সঙ্গে আমি একমত হলাম না। কারণ হলো, মুহাম্মদকে যদি মক্কা নগরী থেকে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তার সাথীদের সঙ্গে সে সেখানে একত্রিত হবে, তখন সে দলবাড়ি করবে,
দল বাড়ি করে এসে আবার মক্কা নগরীর উপরে হামলা করে মক্কা নগরী দখল করবে। এই কারণে তাকে হিজরত করার জন্য সুযোগ করে দেওয়া হবে না। আরেকজন দাঁড়ায় বলল, মুহাম্মদকে বন্দি করে যাবজ্জীবন কারাদণ্ডে আয়নাগরের ভিতরে তাকে বন্দি করে রেখে দেয়। তখন এই প্রস্তাব যখন আরেকজন ব্যক্তি দিল, ইবলিস তখন দাঁড়ায় বলতে লাগলো, না, এই প্রস্তাবের সঙ্গেও আমি একমত হতে পারলাম না। বলে, কেন এই প্রস্তাবের সাথে তুমি কেন একমত হতে পারো নাই? ইবলিস তখন বলতে লাগলো, মুহাম্মদকে যদি জেলের ভিতরে আবদ্ধ করা হয়, বন্দী করা হয়, যাবজ্জীবনে যদি মুহাম্মদকে নিক্ষিপ্ত করা হয়, তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদের এই সংবাদ শুনে মক্কা নগরীর উপরে তারা হামলা করে মুহাম্মদকে নিয়ে যেতে পারে। এই কারণে মুহাম্মদকে বন্দীও করা যাবে না। আবু জাহেল তখন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে তুমি বলো মুহাম্মদকে কি করা যায়? তখন সে বলতে লাগলো, আমি সুন্দর একটা প্রস্তাব দেই, মুহাম্মদকে তোমরা মেরে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। কাজ একবারেই শেষ করে দাও, বন্দিও করার দরকার নাই, হিজরত করার সুযোগ করে দেওয়ারও দরকার নাই, মুহাম্মদকে একবারে মেরেই ফেলো। বাহ, কি সুন্দর প্রস্তাব, ইবলিসের প্রস্তাব। তখন তারা সকলেই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করলো। আবুল হাকিম অর্থাৎ আবু জাহেল তখন তিনি এই কথা বলতে লাগলেন, মুহাম্মদকে যদি হত্যা করা হয় তাহলে মুহাম্মদকে কে হত্যা করবে? মুহাম্মদ এমন একজন মানুষ, মক্কা নগরীর কাফের মুশরিক বেঈমান বেদিনরাও তাকে আল আমিন বলে স্বীকৃতি দেয়। যদিও মুহাম্মদের ধর্ম তারা গ্রহণ করে না, কিন্তু মুহাম্মদকে মারার জন্য কেউ প্রস্তুত হবে না, এই ব্যাপারে কেউ সম্মতি পোষণ করবে না। কি করা যায়? ইবলিস তখন আবার বুদ্ধি দেওয়া আরম্ভ করলো। মক্কা নগরীর ভিতরে যতগুলো গোত্র রয়েছে, বংশ রয়েছে, সকল বংশ থেকে একজন একজন করে নওজোয়ান যুবককে তোমরা ডেকে এনে তাদের মাধ্যমে একটা দল গঠন করে সে দল মুহাম্মদের উপরে হামলা করে তারা মুহাম্মদকে হত্যা করবে। তাহলে এক দল, এক গোত্র, এক বংশ অপর বংশকে দোষারোপ করতে পারবে না, কারণ সকলেই মিলে মুহাম্মদকে হত্যা করবে, একজন আরেকজনকে দোষারোপ করার কোনো সুযোগ থাকবে না। তখন সকলেই তারা এই প্রস্তাবে উপনীত হলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মুহাম্মদকে আর জমিনে বাঁচিয়ে রাখবে না। এই প্রস্তাবে তারা উপনীত হয়। গভীর রাত যখন হয়, রাত্রিবেলা কেউ হাতের ভিতরে বল্লম নিয়ে, তীর নিয়ে, তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ের চতুর্পাশে তারা এসে ঘেরাও দিয়ে মুহাম্মদের গড়কে আঁকড়িয়ে ফেলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের ভিতরে ঘুমাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগায়া দাও, উঠায়া দাও, তাড়াতাড়ি বলো আমার বন্ধুকে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা আমার বন্ধুর ঘরকে ঘেরাও করেছে, তাড়াতাড়ি জানিয়ে দাও। আর আমার বন্ধুকে বলো তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবীকে ঘুম থেকে উঠালেন। আল্লাহ নবীকে উঠায়া তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, বাহিরে কাফের মুশরিকরা আপনার ঘরকে ঘেরাও করেছে, তারা আপনাকে হত্যা করার জন্য এসেছে, তারা ষড়যন্ত্র করেছে, পরিকল্পনা করেছে, তারা আপনাকে হত্যা করে ফেলবে। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তাড়াতাড়ি আপনি এখান থেকে বের হয়ে হিজরত করা আরম্ভ করে দেন। আল্লাহ তাআলা বহু আগে আল্লাহ নবীকে বললেন মক্কা ছেড়ে হিজরত করা লাগবে। সেই হিজরতের দিনক্ষণ চলে এসেছে, ও নবী হিজরত করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পাশের কামরায় নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ঘুমাচ্ছিলেন। আল্লাহ নবী আলীকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে আলীকে উঠায়া নিজের চাচাতো ভাইকে বলতে লাগলেন, রে আলী, আমার উপরে আল্লাহর নির্দেশ চলে এসেছে, হিজরত করতে হবে, মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আলী, এ মক্কার ভিতরে কাফের মুশরিক বেদিন বিভিন্ন মানুষদের অনেকগুলো আমানত আমার কাছে গচ্ছিত রাখা রয়েছে। এই আমানতগুলো আমি তোমাকে দিয়ে যাই, আগামী একদিন 2 দিনের ভিতরে সকল মানুষদের আমানতগুলো তুমি সকলের কাছে পৌঁছায়া দিবা। কেমন নবী, কেমন আখলাকের অধিকারী, কেমন চরিত্রের অধিকারী,
আমরা হইলে তো বলতাম আমাকে মারার জন্য আসছে, আবার আমি তাদের সম্পদ আমার কাছে জমা রেখেছে, এই সম্পদ তাদেরকে দিব না, তাদের এই স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে আমি এখান থেকে চলে যাব। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, উত্তম চরিত্রের অধিকারী, যে কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন চরিত্রের অধিকারী, যে কাফের মুশরিকরা তাকে মারার জন্য এসেছে, সে কাফেরদের আমানতগুলো নিজের চাচাতো ভাই আলীকে বুঝিয়ে দিয়ে আলীকে নিজের জায়গায় শোয়ার জন্য তিনি বললেন যে কম্বল গায়ে দিয়ে আমি শুয়েছি, তুমি এখানে কম্বল গায়ে দিয়ে ঘুমায়া যাও, আর আগামীকাল পরশু দিনের ভিতরে তুমি সম্পদগুলো সকলের কাছে পৌঁছায়া দিবা। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে চলে যাবেন। কিন্তু নবীজি কিভাবে ঘর থেকে বের হবেন? বাহিরে তো কাফের মুশরিকরা চতুর্দিকে ঘেরাও দিয়ে রেখেছে, নবীজি বের হইলে তো তারা আক্রমণ করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চিন্তান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বললেন, ওগো নবী, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নাই, কাফের মুশরিক বেঈমান বেদিনরা ষড়যন্ত্র করেছে, ওয়ামাকারু মাকরম কুব্বারা, তারা ষড়যন্ত্র করেছে। পয়গম্বর, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না, ও নবী, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দিলেন, পয়গম্বর, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, তারা ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের উত্তম জবাব দানকারী। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে কিভাবে নস্যাৎ করে দেই। নবী দেখেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তাড়াতাড়ি এক মুষ্টি বালি হাতে নেন, এক মুঠ বালু হাতে নেন। হাতে নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের এই 9 নম্বর আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করে যে মুষ্টির ভিতরে বালু নিয়েছেন, এই বালুগুলোকে তিনি সামন দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ নবী এই বালুগুলোকে নিক্ষেপ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই বালুগুলোকে ডানে বামে সামনে পিছনে সকল দিকে ঘরের চতুর্পাশে যত কাফের মুশরিকরা দাঁড়িয়েছিল, সকল কাফের মুশরিকদের চোখের ভিতরে বালুগুলোকে স্পর্শ করে দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও পয়গম্বর, আপনি তো নিক্ষেপ করেন নাই, যখন আপনি বালুগুলো নিক্ষেপ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে তাদের আমার কুদরতের মাধ্যমে তাদের চোখের ভিতরে আমি পৌঁছায়া দিলাম। যখন এই বালু তাদের চোখের ভিতরে পৌঁছে গেল, তখন তারা চোখ দুলতে লাগলো, আর তারা কিছুই দেখতে পেল না। এই সুযোগে আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বের করে দেওয়ার সুযোগ করে দিলেন। এরপর আল্লাহ নবী, বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরের দরজায় নক করে আস্তে করে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর। এই কথা বলতে দেরি, নবীজির কথা এখনো শেষ হয় নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দরজা খুলতে একটা মুহূর্ত দেরি করে না। আল্লাহ নবী, বিশ্ব নবী চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, এত গভীর রাত, পশু পাখি ঘুমায়, মানুষ ঘুমায়, সবাই ঘুমায়, আপনি কি ঘুমান নাই? আবু বকর তখন বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আজ থেকে 40 দিন পূর্বে আপনি আমাকে বলেছেন আল্লাহর হুকুম আসবে, হিজরত করা লাগবে, আপনার হিজরতের সঙ্গী আমি হব। ওগো আল্লাহর রাসূল, যেই দিন থেকে আপনি আমাকে এই কথা বলেছেন, ওই দিন থেকে আমি আবু বকর এই বিছানার সাথে আমি আবু বকরের পিঠ লাগে না,
যখনই রাত হয় দরজার পাশে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি আর দরজার সাথে আমি কান পেতে থাকি কখন আমার নবী আসবে আর আমাকে আবু বকর বলে ডাক দিবে। আমার নবী কাফের মুশরিক বেঈমান বেদিনরা নবীকে আক্রমণ করবে আর আমি আবু বকর আরামে ঘুমাবো, তা হতে পারে না গো নবী। এই কারণে আমি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্রই যেন আমি দরজা খুলে দিতে পারি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখ দিয়ে পানি বের হয়ে কান্না করতেছেন। আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, রে আবু বকর, আজকের এই হিজরতের রাতে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে আবু বকর আপনি শুনে রাখেন, আপনি আমার ছোটবেলা থেকে আপনি আমার বন্ধু। ও আবু বকর, আজকে আমাদের হিজরতের সফর আজকে আমাদের রাত্রে থেকে শুরু হয়েছে আবু বকর। এই সফর আমাদের মদিনায় গিয়ে শেষ হবে না, এই সফর আমাদের আল্লাহর জান্নাতে গিয়ে শেষ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী মধ্যরাত বৃহস্পতিবার রাত জুমার রাত বৃহস্পতিবার দিন রাত্রেবেলা তিনি হাঁটা আরম্ভ করা শুরু করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিকে মদিনার পথ সেদিকে না গিয়ে উল্টা পথে গেলেন। কারণ হলো আল্লাহ নবী চিন্তা করলেন, যদি মদিনার দিকে যাই আমার অধিকাংশ সাহাবীরা তারা তো মদিনায় হিজরত করেছে, আর সকালবেলা যখন কাফের বেঈমানরা বেদিনরা দেখতে পাবে আমি নাই, তখন তারা মদিনার দিকে খোঁজার জন্য তারা বের হবে। এই কারণে আল্লাহ নবী উল্টা পথে হাঁটা শুরু করলেন ইয়ামিনের দিকে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে যখন হাঁটা আরম্ভ করলেন, 2-3 ঘন্টা হাঁটার পরে যখন সুবহে সাদিকের সময় হয়ে গেল, আবু বকর আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, সুবহে সাদিকের সময় হয়ে গিয়েছে। পশু পাখি আওয়াজ দেওয়া আরম্ভ করলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। পশু পাখিরা রবের নামে জিকির করা শুরু করে দিয়েছে। ওগো আল্লাহর রাসূল, সামনে আর পথ পারা যাবে না, সামনে যদি যাই তাহলে আমাদেরকে সকাল হওয়ার পরে কাফেররা আমাদেরকে ধরে ফেলবে। ওগো আল্লাহর রাসূল, ওই যে গারে সৌরের ভিতরে ওই অঞ্চলের ভিতরে সাউর পর্বত, সেটা অনেক বড় পাহাড় ছিল, সেই পাহাড়ের পাদদেশে একটা গর্ত ছিল, গুহা ছিল, গারে সুর। সেই গুহার ভিতরে আত্মগোপন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রস্তাব করলেন, ওগো আল্লাহর রাসূল, চলেন আমরা এখানে গিয়ে আত্মগোপন করি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে চলো। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ নবী যখন গারে সুরের নিকটে গেলেন, আবু বকর তখন বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ভিতরে যাই, অনেক দিন যাবত গুহাটা বন্ধ হয়ে আছে, আমি একটু পরিষ্কার করে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুকে তিনি সব কিছু পরিষ্কার করলেন। তিনি দেখতে পেলেন গুহার ভিতরে বিভিন্ন গর্ত রয়েছে। তিনি নিজের জামা ছিল, কাপড় ছিল, রুমাল ছিল, রুমালের কাপড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে সে গর্তগুলোকে তিনি বন্ধ করে দেওয়া আরম্ভ করলেন। সবগুলো তিনি গর্ত বন্ধ করে দিয়েছেন, কিন্তু এখনো একটা গর্ত বাকি আছে। আবু বকরের কাপড় তখন শেষ হয়ে গিয়েছে। আবু বকর তখন আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আসেন এখন আপনি গুহার ভিতরে প্রবেশ করতে পারেন। আল্লাহ নবী যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কা নগরীর মক্কার সেই পাহাড়ের পথটা ছিল অনেক কষ্টদায়ক পথ। সেই পথের ভিতরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর ভিতরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গর্তগুলোকে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে। আর যে একটা গর্ত বাকি ছিল, সে গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে সেটাকে ডেকে রেখেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে তাকান। আবু বকর মুস্কি হাসি দেয়, আর আবু বকর চিন্তা করে, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারা এত সুন্দর, যদি আমি হাজার হাজার বছর আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি, একটা মুহূর্তের জন্য আমি আমার নবীর চেহারা থেকে অন্যদিকে মুখ ফেরাতে পারবো না। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সকল মানুষদের, দুনিয়ার মানুষদের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়, আর আমি আয়েশার একটা সূর্য আছে যা প্রতিদিন ইশারের নামাজের পরে আমার ঘরের ভিতরে উদিত হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন।
আবু বকর নবীকে নিয়ে বসে আছেন। এমন সময় ওই গর্তের ভিতরে বহু বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল আল্লাহর নবীকে দেখার জন্য। এক পাদ্রীর মুখ থেকে বহু বছর আগে শুনেছে এই পৃথিবীর ভিতরে আখিরি জামানার পয়গম্বর আসবে, তিনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে যাবে। আর মদিনার পথে যাওয়ার সময় তিনি গারে সূরের ভিতরে এসে তিনি এখানে আত্মগোপন করবে। ওই দিন থেকে ওই সাপটা এখানে এসে আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছিল। সাপ তখন চতুর্দিকে আল্লাহ নবীকে দেখার জন্য বের হতে চায়, কিন্তু যেই দিকে যায় দেখে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে আবু বকর। এরপরে সাপ দেখতে পেল আবু বকরের পা দিয়ে একটা গর্ত ডেকে রেখেছে। সাপ বারবার আবু বকরের পায়ে বারবার ধাক্কা দিতেছে, কিন্তু আবু বকর একটা মুহূর্তের জন্য পা সরায় না। অবশেষে সাপ সিদ্ধান্ত নেয়, যদি আমাকে কামড় বসে দিতে হয় আমি কামড় বসে দিয়ে হলেও আমি আমার পয়গম্বরকে দেখে ছাড়বো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে যখনই কামড় বসায়া দিল, আবু বকর যন্ত্রণা, বিষের তীব্রতর যন্ত্রণায় শরীরটা নীলবর্ণ হয়ে গিয়েছে। আবু বকরের অজান্তে চোখের পানি এক ফোঁটা নবীজির চেহারা মুবারকে পড়ে গিয়েছে। আবু বকরের পানি যখন নবীজির চেহারায় পড়লো, আল্লাহ নবী তখন ঘুম থেকে উঠে আবু বকরের দিকে দেখতেছে, আবু বকর কান্না করে। তখন আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আবু বকর, কেন আপনি কান্না করেন? বুঝি বাড়ির কথা মনে পড়েছে? বুঝি মায়ের কথা বাবার কথা মনে পড়লো কিনা? আল্লাহ নবীকে আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, না আমার বাড়ির কথাও মনে পড়ে নাই, মার কথা বাবার কথা আত্মীয়র কথা কারো কথা মনে পড়ে নাই। ওগো আল্লাহর রসুল, এই যে গর্তের ভিতরে যে গুহার ভিতরে যে গর্তগুলো ছিল, গর্তগুলো আমি বন্ধ করে দিয়েছি। একটা গর্তের ভিতরে আমি পা দিয়ে রেখেছি, এখানে মনে হয় কোনো হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী তাড়াতাড়ি বললেন, ও আবু বকর, পাটা সরাইয়া দেন, আমার সামনে পা এনে দেন। আল্লাহ নবীর সামনে যখন পাটা এনে দিল, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের লালা মোবারক হাতে নিয়ে আবু বকরের পায়ে লাগানো মাত্র ওই বিষের ক্রিয়া 1 মিনিটের ভিতরে বিষের সেই যন্ত্রণা আর বিষ পানি হতে দেরি হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেমন সুস্থ ছিলেন তার থেকেও আরো বেশি সুস্থ হয়ে গিয়েছে। পা সরিয়ে দেওয়ার পরে সাপ গর্তের ভিতর থেকে বের হয়ে আসলো। সাপ গর্তের ভিতর থেকে বের হয়ে এসে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রসুল সাপকে ডাক দিয়ে বললেন, ওরে সাপ, কাকে তুমি কামড় দিলা চিনলা? এ তো আমার আবু বকর, আবু বকরকে কেন কামড় দিলা? সাপ আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে কি যেন বলে। আল্লাহ রব্বুল আলামিনকে বলতে লাগলো, ওগো আল্লাহ, আপনি আমার জবানটা যদি খুলে দিতেন তাহলে আমি আপনার পয়গম্বরের সাথে কথা বলতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। বলেন তো আমার আল্লাহ চাইলে সাপের জবান খুলে দিতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। সাপ তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর রসুল, আমি আজ থেকে 100 বছর পূর্ব থেকে আমি আপনার ঘটনা বিবরণ বিভ্রান্ত শুনে আমি এখানে অপেক্ষা করতেছিলাম আপনাকে একটা নজর দেখার জন্য। কিন্তু গো আল্লাহর রসুল, আপনার আবু বকর সবল গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে, আমি বের হইতে পারি না, আপনাকে দেখতে পারি না। ও গো আল্লাহর রসুল, আবু বকর পা দিয়ে গর্ত ডেকে রেখেছে, আর আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যদি কামড় দিতে হয় তাহলে কামড় দিয়া দেয়। ও আল্লাহর রসুল, আর আমি এটাও জানি আমার বিষ অত বেশিও হতে পারে না, কারণ এখানে গর্তের ভিতরে বিশ্ব মানবতার মুক্তির দিশারি এমন একজন মানুষ বসা আছে, তার মুখের লালার কাছে আমি সাপের বিষ কিছুই হতে পারে না। ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সাপকে ক্ষমা করে দিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গর্তের ভিতরে বসে আছে। সকাল যাপন হয়ে গিয়েছে। কাফের মুশরিক বেঈমান বেদিনরা চতুর্দিকে আল্লাহ নবীকে খোঁজা আরম্ভ করলো। আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে তারা গারে সৌরের নিকটবর্তী কিনারায় তারা চলে আসলো। আর এখানে চলে আসার পরে তখন সূর্যের ছায়ার মাধ্যমে আবু বকর ভিতর থেকে বসে বসে দেখতেছে, সূর্যের ছায়ার মাধ্যমে মানুষজন এখানে হাঁটাহাঁটি করতেছে, হাতের ভিতরে তরবারি নিয়ে ঘুরু ঘুরু করতেছে। যদি মুহাম্মদকে আর আমাকে যদি
পেয়ে যায় তাহলে তারা এখানে হত্যা করে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, কাফেররা আমাদের চতুর্পাশে গুড়গুড় করতেছে, চলে আসছে, হয়তো আমাদেরকে দেখে ফেললে তো আমাদের এখানেই শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, না না, আমাদেরকে শেষ করে দেওয়া এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত আমার নামকে আল্লাহ তাআলা একটা মিনিটের জন্য বন্ধ করবে না। অতএব আমাদেরকে কিছুই করতে পারবে না। ও আবু বকর, তুমি এটা মনে করো না এই গর্তের ভিতরে তুমি আর আমরা দুইজন, না না। আল্লাহর কোরআনের ভিতরে বললেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর, এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি নয়, এই গুহার ভিতরে আমি আর তোমার সাথে, আমার আর তোমার সাথে আরো একজন আছে আমাদের সাথে। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছে, অতএব আমাদের ধ্বংস করা এত সহজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ নবীকে বাঁচাইয়া দিলেন দেখেন। গর্তের উপরে মাকড়সা জাল বোনাইয়া দিয়েছে, আবার কবুতর এসে গর্তের মুখে সেখানে ডিম পেড়ে বাচ্চা দেওয়ার জন্য বসে গেছে। কাফের মুশরিক বেঈমান বেদিনরা যখন গর্তের আশপাশে ঘোরাঘুরি করে, তখন তারা দূর থেকে তাকায়া দেখতে পেল এই গর্তের উপরে মাকড়সার জাল দেখা যায়, গর্তের উপরে পাখি বসে ডিমটা দিচ্ছে, এখানে কোনো মানুষ থাকতে পারে না, তারা এখান থেকে চলে যায়। এরপরে আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করা আরম্ভ করলেন। 3 দিন 3 রাত পর্যন্ত গারে সূরের ভিতরে তারা এখানে আত্মগোপনে ছিলেন। এরপরে তিনি আবু বকর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদযাত্রা আরম্ভ করলেন। টানা 8 দিন সফর করে আবু বকর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে পৌঁছায়। মদিনায় গিয়ে পৌঁছানোর আগে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুবা নামক স্থানে গিয়ে সেখানে একটা মসজিদ নির্মাণ করেছে। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। আবার পরের দিন যাওয়ার সময়, মদিনার দিকে যাওয়ার সময়, জুমার সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সে এলাকার ভিতরে মসজিদ নির্মাণ করে সেখানে জুমার নামাজ প্রতিষ্ঠা করলেন। সেই মসজিদটা আজও দাঁড়িয়ে আছে, ওই মসজিদের নাম হলো মসজিদুল জুমা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় যায়, আর মদিনার সাহাবারা আল্লাহ নবীর আসার জন্য তারা অধীর আগ্রহে সেখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে আল্লাহ নবীকে তারা স্বাগতম জানানোর জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম, মদিনার মানুষ আমার নবীর জন্য এত পাগল ছিল, মক্কা থেকে কাফের মুশরিক বেঈমান বেদিনদের কষ্ট আর নির্যাতনের কারণে আমার নবী মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে চলে এসেছেন। আর মদিনার মানুষ আমার নবীকে রিসিভ করার জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যখন মদিনায় পৌঁছায়, মদিনার মানুষরা আল্লাহ নবীকে আহলান সাহলান দাঁড়িয়ে সম্বর্ধনা করতে থাকে। আল্লাহ নবীকে নেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। মানুষ বলতে থাকে, নবী আপনি আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে আসেন। এইভাবে করে করে মানুষ টানাটানি শুরু করে দেয়। আর আল্লাহ নবী বললেন, ও আমার মানুষেরা, ও আমার উম্মতেরা, দাঁড়াও, উটকে যেই দিকে যাবে, যেই বাড়িতে গিয়ে উট বসে যাবে, আমি সেখানেই আশ্রয় গ্রহণ করব, আমি সেখানেই থাকবো, সেই গাড়িতে আমি মেহমান হব। এরপরে উটকে ছেড়ে দেওয়া হলো। উট হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে বসে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে থাকতে আরম্ভ করলেন। ও মুসলমান, যে কথা আমি বুঝাইতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে, যে মাতৃভূমির ভিতরে আল্লাহ নবী জন্ম হয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল, সে নিজের মাতৃভূমিতে আল্লাহ নবী থাকতে পারে নাই। যে মক্কা নগরীর ভিতরে আল্লাহর ঘর দাঁড়িয়েছিল,
বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর আশপাশে নবীজি আসার সময় কান্না করে করে আসতেছেন, আহারে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর আশপাশে আল্লাহ নবী থাকতে চেয়েছেন, কিন্তু কাফের মুশরিকদের যন্ত্রণার কারণে আল্লাহ নবী থাকতে পারে না। আল্লাহ নবী সেখান থেকে চলে যায়। আল্লাহ নবী সাহাবাই কেরামও নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, নিজের পিতা বাড়ি ত্যাগ করেছে, ঘর বাড়ি ত্যাগ করেছে, পরিবার পরিজন ত্যাগ করেছে, ছেলে মেয়ে ত্যাগ করেছে। ও মুসলমান, নবী জামানায় যেমন কষ্ট হয়েছে, সাহাবীদের জামানায় যেমন ঈমানের কারণে কষ্ট হয়েছে, আজকেও যারা ঈমানের জন্য সংগ্রাম করবে, ঈমানের জন্য যারা লড়াই করবে, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা পাঠিয়ে দিতে পারে। যদি ঈমানের জন্য, যদি ইসলামের জন্য, যদি কোরআনের জন্য, যদি আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমাদের জীবন দিতে হয়, পরিবার ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, জন্মভূমি ছাড়তে হয়, আত্মীয়তার মায়া ত্যাগ করতে হয়, তাহলে নিজের ঈমান টিকায় রাখার জন্য, নিজের দেশকে ছাড়ার জন্য, নিজের পরিবারকে ছাড়ার জন্য প্রস্তুত থাকার দরকার থাকতে হবে। তবে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। কারণ আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের দেশ, মাতৃভূমি, নিজের পরিবার পরিজন, নিজের বাবা, নিজের সন্তান, ছেলে মেয়ের থেকেও বেশি আমাকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করতে পারবে। ও মুসলমান, এই কারণে আল্লাহ নবীর মোহাব্বত নিজেদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আর যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত এমন দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে, যত হামলা আসুক, মামলা আসুক, যত ভয় আসুক, ভীতি আসুক,